এবার আপনাদের ওয়েদার আপডেট দিই। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের আশঙ্কা। আজ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণের 6 জেলায়, শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বৃষ্টি চলবে কতদিন, কি জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে? দেখো, যে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, এবং এর আগেও আমরা দেখেছি ঠিক একই জায়গায় অর্থাৎ পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হয়েছিল। যদিও সেই নিম্নচাপ খুব একটা শক্তিশালী হয়নি, কিন্তু এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং ওড়িশা উপকূলে মঙ্গলবার দুপুর বা বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। তবে এর সরাসরি প্রভাব যদিও নেই বাংলায়, তবুও এর যে পরোক্ষ প্রভাব, তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই পরিস্থিতি থাকবে, এবং মূলত মেঘলা আকাশ থাকলেও কখনো আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে শুক্র, শনি, রবি, এই 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বেশ বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। উত্তরবঙ্গে কি পরিস্থিতি, বৃষ্টি হবে কিনা আরো ডিটেল জানাবে পার্থপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা রয়েছে উত্তরবঙ্গের আকাশ, পাহাড় সমতল সর্বত্র কিন্তু একই রকম আবহাওয়া রয়েছে, এবং পাহাড়ি বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পূর্বাভাস থাকছে। অন্যদিকে সমতল জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে গরম কিন্তু কমছে না, একটা গরম রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, এবং দার্জিলিং এবং কালিম্পং একটু পর্বতমালায় কিন্তু আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশ।